অনেক ক্ষুধা লাগছে গো। এই ভাত কই, ভাত দাও তো। ভাত টেবিলে আছে, যাও নিয়ে খাও। আচ্ছা পানি কই, এক গ্লাস পানি দাও। পানিও জগে আছে, যাও ঢেলে খাও। বুঝছি, বিয়ে আর একটা করতে হইব। উঠতাছি তো, হুদাই খালি ভয় দেখায়। ভাত কি তুমি নিজে রাত দিয়ে খাইবে নাকি আমি খাওয়াই দিমু? দোস্ত কই যাস দোস্ত? রোজা রাখছি না সারাদিন, তাই তারাবির নামাজ পড়তে যাইতেছি। আরে বেটা, সারাদিন এত কষ্ট করে রোজা আছিলি, এখন তারাবির নামাজ পড়তে যাইতেছস? বেটা সারাদিন এক ফোঁটা পানি বন্ধ খাস নাই, এখন তো একটা ডাব খাইতে পারলে ভালো লাগতো। তোকে পাশের বাড়ির সেদিন তাদের গাছের ডাব গুলি কইছি এত বড় বড়, পুরা কচি, পানিতে মিষ্টি। এই টাইমে সবাই তারাবির নামাজ পড়তে গেছে, কেউ নাই। দুই বন্ধু মিলা টুপুস টুপুস করে ডাবটি পাইরা লাই। কি কাজ? চল দোস্ত, ডাবটি কিন্তু আমরা সবাই বেরালাম, একটাও রহম না। খাইয়া লইয়া বাঁচলে ওটি বাজারে দিয়ে বেচমু। প্রত্যেকটা সফল পুরুষের পিছনেই একটা নারীর অবদান থাকে, এটা আমার মাই কেন বুঝে না। নারীটা আইনা দেখ সফল হয়ে যায়, নাকি আমার মায় আমার সফল দেখতে যায় না? গুরুজনরা কয়ে গেছে, ইতিহাসবিদরা কয়ে গেছে, সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে। তো নারীটা আনুক, হাতটা ধরি সফল হয়ে যায়। আমার বুঝো না কেন তুমি? এটা কবে বুঝবা? সফল হওয়ার লেগে তো একটা নারী দরকার, বিয়াটা দিয়ে দাও না। আর কতকাল অসফল থাকবো? দোস্ত একটা ঝামেলায় পড়ছি রে, রিক্সা ভাড়া দেওয়া লাগবো, আমার কাছে 10টা টাকা খুচরা নাই। দেখতো তোর কাছে 10টা টাকা আছে নাকি? আচ্ছা কারা দেখতাছি। না রে দোস্ত, 10টা এত দূরের কথা, আমার কাছে চাইরে না পয়সাও নাই। খুব খুশি হইতাম তোর 10টা টাকা দিয়ে হেল্প করতে পারলে। হেল্প করতে পারলাম না দোস্ত, কিছু মনে করিস না।